আমরা রয়েছি গুরুদাসপুর উপজেলার চলনবিল এলাকার বিলশা এবং কন্দইলের মাঝামাঝি জায়গাতে রয়েছি। এটি সরিষা চাষের অন্যতম প্রধান এলাকা, কিন্তু এবছর পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। দফায় দফায় পানি বাড়ার কারণে বিস্তীর্ণ এলাকায় এখনো পানি জমে রয়েছে, যা সরিষা চাষের উপযুক্ত সময়কে অনেক পিছিয়ে দিয়েছে। এটি ছিল গত বছরের চলনবিল, যেদিকে তাকানো যায় শুধু সরিষা আর সরিষা, কিন্তু এবছর পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত। এবছর একই জমিতে সরিষা চাষ হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পানি নামতে দেরি হয়, কৃষকরা নির্ধারিত সময়ে ক্ষেত প্রস্তুত করতে পারেনি, এতে ফলন কম হওয়ার সম্ভাবনা বাড়ছে। কবজিপুর, রোহাই, কোন্দল, বিলশাসহ বেশ কয়েকটি গ্রামের কৃষকদের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তারা বলেন, প্রতি বছর আমরা এই সময়টায় সরিষা চাষের প্রস্তুতি নিতাম, কিন্তু এবার পানি না নামায় আমরা এখনো চাষ শুরু করতে পারিনি। জানি না এবার আমরা ঠিকমতো সরিষা চাষ করতে পারবো কি না। চলন বিলের অনেক কৃষকই এখন দুশ্চিন্তায় পড়েছেন। পানি নামতে দেরি হয়, সরিষা ফলন কম হওয়ার সম্ভাবনাও রয়েছে। এ ব্যাপারে গুরুদাসপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছেন, ২০২২-২৩ মৌসুমে গুরুদাসপুর উপজেলায় সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৫৭০ হেক্টর। তবে চাষ হয়েছিল ৮৫০ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রার চাইতে ২৬০ হেক্টর জমিতে বেশি সরিষার আবাদ হয়েছে। তবে এবছর পানি দফায় দফায় বাড়ার ফলে এবং সরিষার জমি প্রস্তুতে সময় নেওয়ার ফলে প্রধান যে লক্ষ্য সেটি অনেকটাই ব্যাহত হবে বলে ধারণা করছেন এ অঞ্চলের কৃষক। তবুও এ অঞ্চলের কৃষকরা আশার আলো দেখছেন। পানি নামার সঙ্গে সঙ্গে জমি প্রস্তুত করে শুরু করেছেন সরিষার রোপণের কাজ। তবে লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা হলেও কম পাবেন বলে তারা আশা করছেন।